মধ্যপ্রাচ্যের নতুন উত্তেজনা। আমেরিকার চোখ পড়েছে ইরানের দিকে। ইরানও দিচ্ছে পাল্টা হুঁশিয়ারি। অন্যদিকে ইয়েমেনে বিচ্ছিন্নতাবাদী দমনের নামে নতুন করে হামলা শুরু করেছে সৌদি আরব। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে অস্ত্রের চাহিদাও বেড়েছে ব্যাপক, আর সেই সুযোগই নিয়েছে পাকিস্তান। মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়েছে, নতুন অস্ত্র চুক্তির পথে সৌদি আরব ও পাকিস্তান। JF-17 যুদ্ধবিমান নিয়ে আলোচনার খবরে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দুই দেশের সামরিক সহযোগিতা। পাকিস্তানের সামরিক ও সরকারি সূত্রের বরাতে জানা গেছে, প্রায় $200 কোটি সৌদি ঋণকে যুদ্ধবিমান ক্রয় চুক্তিতে রূপান্তরের বিষয়ে আলোচনা চলছে। গত বছর দুই দেশের মধ্যে ঐতিহাসিক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সইয়ের পর এই আলোচনা সামরিক সহযোগিতাকে আরও উচ্চমাত্রায় নিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। আলোচনায় বলা হয়েছে, পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি এবং পাকিস্তানের কামরা কমপ্লেক্স উৎপাদিত JF-17 থান্ডার যুদ্ধবিমান সরবরাহই আলোচনার মূল কেন্দ্র। একটি সূত্র জানিয়েছে, এই সম্ভাব্য চুক্তির মোট মূল্য $400 কোটি ছাড়াতে পারে। এর মধ্যে $200 কোটি আগের সৌদি ঋণ সমন্বয়ের মাধ্যমে পরিশোধ হতে পারে এবং অবশিষ্ট অর্থ ব্যয় হবে অন্যান্য সামরিক সরঞ্জাম ক্রয়ে। যদিও পাকিস্তানের সামরিক ও অর্থ মন্ত্রণালয় এখনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি এবং সৌদি সরকারও বিষয়টি নিয়ে কোনো বিবৃতি দেয়নি। এই আলোচনার প্রেক্ষাপটও গুরুত্বপূর্ণ। পাকিস্তান বর্তমানে তীব্র আর্থিক চাপে রয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ টিকিয়ে রাখতে সৌদি আরব বারবার সহায়তা দিয়েছে। 2018 সালে $600 কোটি সহায়তা প্যাকেজ থেকে শুরু করে একাধিকবার ঋণ ও আমানত নবায়ন করেছে রিয়াদ। অপরদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ভূমিকা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় সৌদি আরবও নিজের প্রতিরক্ষা অংশীদারিত্ব বৈচিত্র্যময় করছে। গত বছর উপসাগরীয় অঞ্চলে হামাস ইসরায়েল উত্তেজনা চলাকালে দোহায় হামলার ঘটনাকে কেন্দ্র করে যে অস্থিরতা তৈরি হয়, তার পরপরই পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই হয়। ওই চুক্তিতে বলা হয়, যে কোনো এক দেশের ওপর আক্রমণ হলে তা উভয়ের ওপর আগ্রাসন হিসেবে বিবেচিত হবে। এরপর থেকেই দুই দেশের সামরিক সহযোগিতার জোরদারের উদ্যোগ দৃশ্যমান। সম্প্রতি পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধু সৌদি আরব সফর করেন এবং দ্বিপক্ষীয় প্রতিরক্ষা বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল ও প্রতিরক্ষা বিশ্লেষক আমির মাসুদ জানিয়েছেন, পাকিস্তান বর্তমানে 6টি দেশের সঙ্গে JF-17 সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম রপ্তানি বিষয়ে আলোচনা করছে। সৌদি আরবও এই তালিকায় রয়েছে বলে তিনি ইঙ্গিত করেন। তার মতে JF-17 এর বাজার যোগ্যতা এখন আগের তুলনায় অনেক বেশি, কারণ এটি বাস্তব যুদ্ধে ব্যবহৃত, তুলনামূলক সাশ্রয়ী এবং রক্ষণাবেক্ষণ খরচ কম। পাকিস্তান দাবি করে, এই যুদ্ধবিমান আনুমানিক অ্যাভিওনিক্স, দীর্ঘ পাল্লার অস্ত্র বহন সক্ষমতা এবং মাল্টি রোল অপারেশন পরিচালনায় সক্ষম। পাকিস্তান সাম্প্রতিক সময়ে প্রতিরক্ষা রপ্তানি বাড়াতে বেশ সক্রিয়। গত মাসেই লিবিয়ার পূর্বাঞ্চল ভিত্তিক লিবিয়ান ন্যাশনাল আর্মির সঙ্গে $400 কোটি বেশি মূল্যের বিশাল অস্ত্র চুক্তি করেছে ইসলামাবাদ, যেখানে JF-17 যুদ্ধবিমান এবং প্রশিক্ষণ বিমান অন্তর্ভুক্ত রয়েছে। একই সঙ্গে বাংলাদেশ সহ আরও কয়েকটি দেশের সঙ্গে যুদ্ধবিমান বিক্রির সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। সব মিলিয়ে সৌদি পাকিস্তান প্রতিরক্ষা সহযোগিতার এই নতুন অধ্যায় মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে নতুন হিসাব কষার ইঙ্গিত দিচ্ছে। যদিও এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও দুই দেশের কূটনৈতিক তৎপরতা এবং উচ্চ পর্যায়ের সামরিক যোগাযোগ ইঙ্গিত দেয় যে আসন্ন মাসগুলোতে চুক্তি বাস্তব রূপ পেতে পারে।